সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবার ইউনাইটেড নেশনে দাঁড়িয়ে ভারতবর্ষের পক্ষ হয়ে সবথেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট তিনি দিলেন এবং পৃথিবীকে একটা কিন্তু মেসেজ সেন্ড করলে যে ভারত কিন্তু এখনও তার কাছে একটা খুব গুরুত্বপূর্ণ একটা দেশ। এবং তিনি বললেন যে ভারতের উপর সবথেকে বেশি পরিমাণে কিন্তু প্রেশার ক্রিয়েট করা হচ্ছে সম্প্রতিকালীন পরিস্থিতিতে। এই স্টেটমেন্টটা বিভিন্ন রকম গ্লোবাল মিডিয়া এবং বিভিন্ন রকম যে ইন্টারন্যাশনাল মিডিয়া রয়েছে এবং ভারতবর্ষের মিডিয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে কিন্তু কভার করেছে। তো তথ্যচিত্রের এই পর্বে আমি অভিজিৎ তোমাদের সাথে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করবো। তো মেনলি যদি কথা বলি যে ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিল এবং রাশিয়ার যে প্রেসিডেন্সি, তো মেনলি হচ্ছে কিন্তু রাশিয়ার যদি কথা বলি যে রাশিয়া তো ইউক্রেন যুদ্ধের পর থেকে সব জায়গা থেকে বয়কট হয়ে গেছে এবং বর্তমানে পরিস্থিতিতে কিন্তু শুধুমাত্র ইউনাইটেড নেশন এবং ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিল থেকে তাকে কিন্তু বয়কট করা যায়নি। তো সিকিউরিটি কাউন্সিলে বর্তমানে সম্প্রতিকালীন যে জুলাই মাস চলছে সেখানে কিন্তু প্রেসিডেন্সি পদটা কিন্তু এনজয় করছে রাশিয়া। তো এখন কোশ্চেন আসছে যে সেখানে কি ব্লক করার কোনো রকম প্রভিশন কিন্তু ছিল না, বা আমেরিকা কি চেষ্টা করেনি, বা বিভিন্ন ওয়েস্টার্ন নেশন তারা কি চেষ্টা করেনি ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে তাকে ব্লক করার জন্য। তো মেনলি এখানে কিন্তু তারা কিন্তু পারেনি ব্লক করতে, কারণ হচ্ছে ইউনাইটেড নেশনের যে সিকিউরিটি কাউন্সিলের আমরা স্ট্রাকচারটা দেখি সেখানে কিন্তু 5 জন রয়েছে পার্মানেন্ট মেম্বার, যার মধ্যে কান্ট্রিগুলো রয়েছে কিন্তু চায়না, রাশিয়া, ফ্রান্স, ইউনাইটেড কিংডম এবং ইউএসএ। তো এরা হচ্ছে পার্মানেন্ট মেম্বার এবং 10 জন হচ্ছে কিন্তু নন পার্মানেন্ট মেম্বার। টোটাল কিন্তু 15 মেম্বার রয়েছে এবং প্রত্যেক মাসে কিন্তু এই মেম্বারশিপগুলো চেঞ্জ হয়। তো বর্তমানে পরিস্থিতিতে কিন্তু জুলাই মাসে রাশিয়া মেম্বার রয়েছে এবং এরপরে যদি মাস শেষে যদি দেখি অর্থাৎ বছর শেষে যদি দেখি নভেম্বর এবং ডিসেম্বর মাসে কিন্তু ইউকে এবং ইউএসএ রয়েছে। তো এরপর এই অনুযায়ী যদি আমরা কথা বলতে থাকি, তো বর্তমানে পরিস্থিতিতে ইউএসএ কিন্তু চেষ্টা করেছিল যে রাশিয়াকে কিন্তু ব্লক করার, কারণ রাশিয়া যদি একবার আসতে পারে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, তো অবভিয়াসলি যে এতগুলো যে ব্লক করেছে বা এত জায়গা থেকে তাকে তারপর রেস্ট্রিকশন ক্রিয়েট করা হয়েছে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ নিয়ে, তো সেটা নিয়ে কি অবশ্যই শেয়ার করবে এবং অবশ্যই কিন্তু কথা শোনাবে। তো সেটা নিয়ে কিন্তু অবশ্যই তারা চেষ্টা করেছে। তো এই নিয়ে কিন্তু রাশিয়ার উপর কিন্তু প্রেশার ক্রিয়েট করতে না পেরে কিন্তু ভারতের উপর প্রেশার ক্রিয়েট করেছে এবং তারা কিন্তু এই রিসেন্টলি কিন্তু ইউএসএ তরফ থেকে একটা স্টেটমেন্ট এসেছিল যে কোনো যুদ্ধই কিন্তু ভারতবর্ষ থেকে দূর নয় বা কোনো যুদ্ধে কিন্তু কারোর থেকে দূরে থাকে না, তো যখন তখন কিন্তু যুদ্ধ লাগতে পারে। তো এটা নিয়ে কিন্তু রাশিয়ার রাষ্ট্রপতি এবার কিন্তু মুখ খুললো এবং তিনি বললো যে ভারতকে কিন্তু এক টাইপের কিন্তু প্রেশার ক্রিয়েট করছে ইউএসএ। তো মেনলি যদি এরপর কথা বলি যে এটা হওয়ার কারণ কি, তো মেনলি কিন্তু যদি দেখা যায় যে আর একটা কারণ যে ভারত এবং রাশিয়ার কিন্তু রিসেন্টলি কিন্তু গিয়েছিল প্রধানমন্ত্রী মিট করতে ভ্লাদিমির পুতিনের সাথে, একটা 1:1 মিটিং হয়েছে। সেখানে কিন্তু শুধুমাত্র ভারত এবং রাশিয়ার কিন্তু যাতে যে ইন্টারেস্ট আছে ন্যাশনাল ইন্টারেস্ট বা বিভিন্ন রকম স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট রয়েছে সেটার উপরে কিন্তু টক হয়েছে। তো ভারতের প্রধানমন্ত্রী যখন রাশিয়ায় গেছে তখন কিন্তু তাকে হাই সিভিলিয়ান অ্যাওয়ার্ড এবং বিভিন্ন রকম কিন্তু সম্মান কিন্তু দেওয়া হয়েছে রাশিয়ার তরফ থেকে। তো এই ব্যাপারটা দেখে কিন্তু বিভিন্ন রকম ইউএসএ বা বিভিন্ন রকম ওয়েস্টার্ন মিডিয়া তারা কিন্তু এই ব্যাপারটা হজম করতে পারেনি এবং বিভিন্ন রকম ওয়েস্টার্ন নেশনরা তারা কিন্তু এই ব্যাপারটা কিন্তু ঠিকভাবে নেয়নি, যার মধ্যে কিন্তু ইউক্রেনের যে প্রেসিডেন্ট রয়েছে জেলেন্সকি, তার দ্বারা কিন্তু একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে একটা পৃথিবীর সব থেকে বড় কিন্তু ডেমোক্রেসি হয়ে তার দ্বারা কিভাবে এটা করা সম্ভব হয়েছে, যেখানে কিন্তু এখানে কিন্তু মেনলি কিন্তু অন্যরকম কিন্তু কোনো রকম কিন্তু আলোচনার বিষয় ছিল না, যেখানে দাঁড়িয়ে কিন্তু তাও কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে এই যুগটা কিন্তু যুদ্ধের কিন্তু যুগ না। তবুও কিন্তু জেলেন্সকির দ্বারা কিন্তু একটা স্টেটমেন্ট কিন্তু এসেছে যে একটা এরকম নৃশংস প্রাণীর সাথে কিভাবে মিট করে বা এইরকম ধরনের মানুষের সাথে কিভাবে মিট করে ভারতের প্রধানমন্ত্রী। তো যেটা নিয়ে কিন্তু ভারতবর্ষে অলরেডি প্রোটেস্ট চলেছে, যে ইউক্রেনের যে গভর্নমেন্ট অফিসিয়াল রয়েছে তাদের কাছে কিন্তু জবাব চেয়েছে ভারতবর্ষ থেকে। তো মেনলি কিন্তু এটা একটা ব্যাপার রয়েছে। তো আরেকটা ব্যাপার যেটা হচ্ছে কিন্তু যে এই ব্যাপারটা কিন্তু শেষ করার জন্য কিন্তু ইউএসএ কিন্তু প্রেশার ক্রিয়েট করছে ভারতের উপর এবং তারা কিন্তু বলছে যে যেহেতু ভারতবর্ষ একটা খুব গুরুত্বপূর্ণ ভাবে স্ট্র্যাটেজিক রিলেশন কিন্তু একটা সব থেকে কিন্তু আলাদা কিন্তু একটা কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু রিলেশনশিপ এনজয় করে রাশিয়ার সাথে, সেই ব্যাপারটা নিয়ে কিন্তু বলছে। তো এবার কিন্তু মেনলি ইউএসএ, তো সেখানে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু তারা বলছে যে একটা যখন গুরুত্বপূর্ণ পজিশন কিন্তু হোল্ড করে ভারতবর্ষ, তো তারা কিভাবে রাশিয়াকে মানাতে পারছে না ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধটাকে সমাপ্ত করার জন্য। তো মেনলি এখানে কোশ্চেনটা উঠে আসে যে কেউ কারো জায়গাটা কিন্তু ছাড়তে কিন্তু চায় না। এখানে কিন্তু রাশিয়া তার নেগোসিয়েশনের জন্য করতে চাইলেও ইউক্রেন করতে চায় না, বা ইউক্রেন নেগোসিয়েশন করতে চাইলে রাশিয়া করতে চায় না। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু ভারতবর্ষের কোনোভাবেই কিন্তু এটা সম্ভব না। কাউকে নেগোসিয়েশন তখনই করা যায় বা কাউকে তখনই মানানো যায় যখন কেউ কারোর দিকটা তখন ছাড়তে চায়। তো এই পরিপ্রেক্ষিতে কিন্তু ভারত অনেকবার কিন্তু চেষ্টা করেছে, দুই পক্ষকেই চেষ্টা করেছে, কিন্তু ভারতবর্ষ কিন্তু এখন সেটা করে উঠতে পারেনি। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইউএসএ কি করছে বা বিভিন্ন ওয়েস্টার্ন মিডিয়ারা কি করছে বা ওয়েস্টার্ন নেশন কি করছে সেটা যদি মন্তব্য আমরা দেখে থাকি, তো দেখতে পাবো যে রিসেন্টলি কিন্তু ইউক্রেন মিট হয়েছে, যে জায়গাটা থেকে ইউক্রেন এবং রাশিয়ার কিন্তু ব্যাপারটা নিয়ে টক হয়েছে, সেই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু ইউএসএ কিন্তু রাশিয়াকেই কিন্তু ইনভাইট করেনি। যে জায়গাটায় ইউক্রেন এবং রাশিয়ার কিন্তু যুদ্ধ সমাপ্তি নিয়ে কথা হবে সেই জায়গাটা রাশিয়াই মিসলি। তো সেই হিসাবে কিন্তু ভারতবর্ষ সেইটাকে কিন্তু গুরুত্ব দেয়নি এবং শুধুমাত্র ইউক্রেনরাই গেছে এবং বিভিন্ন রকম ওয়েস্টার্ন দেশ এবং ইউএসএ অ্যালাইন কান্ট্রিজ তারাই কিন্তু গিয়েছিল। তো এই জায়গাটায় এটা হচ্ছে কিন্তু যে ইউএসএ এই ব্যাপারটা কতটা শেষ করতে চায় সেটা তোমরা বিচার করো এই ব্যাপারটা শুনে তোমরা। তো এরপর কথা হচ্ছে কিন্তু এই ব্যাপারটা কি সমাপ্তি হবে না, তো সেটা নিয়ে যদি আমরা কথা বলি, তো মেনলি হচ্ছে কিন্তু মেনলি যে যুদ্ধটা চলছে সেটা কিন্তু টেনে নিয়ে যাচ্ছে বা যেই ব্যাপারটাকে কিন্তু যে এক্সাজারেট করছে সেটা কিন্তু হচ্ছে কিন্তু মেনলি কিন্তু ইউএসএ দ্বারাই কিন্তু করা হচ্ছে। তো ইউএসএ এমন কোনো পলিসি নেই যেটা কিন্তু ইউএসএ
ইউএসএ যদি এমন কোনো পলিসি থাকতো, সেটা থাকলে কিন্তু চাইলে কিন্তু পারতোই যে ইউএসএ ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধটাকে সমাপ্ত করতে খুব ইজিলি। তো মেনলি তাদের কোনো রকম এরকম ভাবে পলিসি নেই, কারণ আমরা যদি দেখতে যাই সাম্প্রতিককালীন পরিস্থিতিতে ইউএসএ কিন্তু সব থেকে বড় পাওয়ার পৃথিবীর। তো তার দ্বারা সম্ভব না তো কার দ্বারা সম্ভব? তো তারাই চায় না ব্যাপারটা পুরোপুরি ভাবে সলভ করতে। তো মেনলি যদি এখন বর্তমানে পরিস্থিতিতে আমরা ইউএস এর যদি আমরা পলিটিক্সে যদি আমরা একটু চোখ দেই, তো আমরা দেখতে পাবো যে এখন ইউএস এর পলিটিক্সে এখন খুবভাবে বিগড়ে যাচ্ছে, কারণ ইউএসএ এখন হচ্ছে কি কিন্তু 2024-এ একটা ইলেকশন রয়েছে, প্রেসিডেন্সিয়াল ইলেকশন। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু তার নিজের দেশে কিন্তু যে অপোনেন্ট লিডার রয়েছে ডোনাল্ড ট্রাম্প, তার উপর কিন্তু একটা অ্যাসাসিনেশনের কিন্তু একটা কিন্তু চেষ্টা করা হয়েছে। তো এখানে যদি আমরা দেখতে যাই যে যদি রকম আর কোনো রকম যদি অ্যাসাসিনেশনের যদি চেষ্টা না করা হয়, বা যদি ডোনাল্ড ট্রাম্প সুরক্ষিত থাকে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ইউএসএ এবার কিন্তু প্রেসিডেন্সিয়াল ইলেকশন হিসেবে একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রেজাল্ট হতে চলেছে। এবং এখানে কিন্তু হতে পারে যে যে হতে পারে এটা একটা যে পলিটিক্যাল অ্যানালাইটিক্স যে বোঝা যাচ্ছে, বা বিভিন্ন রকম খবর মিডিয়া যে তাদের রিপোর্ট দেখা যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু বা জো বাইডেন এবং ট্রাম্পের যে রিসেন্টলি যে একটা টক হয়েছে 1:1 যে একটা ডিবেট হয়েছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প অনেকটা পরিমাণে কনফিডেন্ট এই ব্যাপারটা নিয়ে এবং প্রেসিডেন্সিয়াল ইলেকশন নিয়ে। সেই জায়গাটা থেকে কিন্তু তিনি এগিয়ে যাচ্ছে। এবং যদি জো বাইডেন কে হারিয়ে কোনো কারণে যদি ডোনাল্ড ট্রাম্প এখানে এসে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু মনে হচ্ছে যে এই ইউক্রেন যুদ্ধ বা রাশিয়ার সাথে যে যুদ্ধটা চলছে সেটা অনেকটা পরিমাণে থেমে যাবে, কারণ এখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পলিসিটা কিন্তু জো বাইডেনের থেকে অনেকটা পরিমাণেই আলাদা। তো দেখা যাক যে ইউএস ইলেকশন কি হয় এবং পৃথিবী কতটা শান্তির দিকে এগোয়, এই ব্যাপারটা নিয়ে দেখা যাক। এবং পরবর্তীতে যদি এই নিয়ে কোনো রকম আপডেট আসে, তাহলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো। সেই ব্যাপারটা নিয়ে আপডেট পাওয়ার জন্য তথ্য দিতে গেলে তোমরা সাবস্ক্রাইব করে নিও, ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওর আপডেটের সাথে।